আজকে ঘাস কাটনেওয়ালা মৌলবি, চানাচুর বিক্রি করনেওয়ালা মৌলবি, দাসের বেটা, মুচির বেটা যখন দেখছে ব্যবসা ধর্মের নামে তো খুব চলে, বলছে স্টেজে বসে ভুং ভাং বলে দাও ব্যবসা ভালো চলবে, ধর্মের নামে ব্যবসা করতে নেমেছে। এই ব্যবসায়ীরা বলছে কিয়াম করা যাবে না, কিন্তু বড় বড় ইমাম মুহাদ্দিসিনরা বলছে কিয়াম করা সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা, আমরা মুহাদ্দিসদের মানবো না আজকের জাহিলদের মানবো? জিনারা বলেছেন কিয়াম করা জায়েজ, ইমাম মোল্লা আলী কারি বলেছেন কিয়াম করা জায়েজ। ইমাম মোল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ হাদিসের হাফিজ? 2.5 লক্ষ। ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1.5 লক্ষ, 2.25 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1.5 বা 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তাহলে আপনারা বলেন, এত বড় বড় হাদিস বিশারদ, লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা নিজেই কিয়াম করছেন, কিয়াম করা জায়েজ বলছেন। আজকে যারা কিয়াম করা বিদআত বলে, আমি আপনাদেরকে বলতে চাই, ওই মৌলবীর কাছে ফতোয়া নেন, ইমাম হালবির ব্যাপারে তোমার কি ফতোয়া, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে কি ফতোয়া, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে কি ফতোয়া, ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে কি ফতোয়া, ইমাম নববীর ব্যাপারে কি ফতোয়া, ইমাম বাইহাকির ব্যাপারে কি ফতোয়া। তারা যদি কিয়াম করে জান্নাতি হয়, মুসলমান থাকে, মুহাদ্দিস থাকে, যারা কিয়াম করবে তারাই হলো সঠিক মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, এই জাহিল বেরিয়েছেন মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু লোক বের হবে কিয়ামতের পূর্বে, এমন অবস্থা হবে সকালবেলা ঈমানদার আর বিকালবেলা কাফির। কথা বুঝতে পেরেছেন বাবা? ওই যে সকালবেলা ঈমানদার আর বিকালবেলা কাফির। তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে, ঈমান আকীদা ভালো রাখতে হবে, মজবুত রাখতে হবে। বেধর্মীদের বদ আকীদাদের কথা শুনে ঈমান বিক্রি করা যাবে না। যেই ব্যক্তি তাদের কথা শুনে ঈমানকে বিক্রি করে দিবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলকে ত্যাগ করে 72 বিদআতি দলে যোগ দিবে, তাদের নামাজও বেকার হবে, রোজাও বেকার হবে, তারা নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। যারা আহলে সুন্নাতে কায়েম থাকবে তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা বলেন তো বাবা, ঈমানের মধ্যে একটি এটিও ঈমান, এটিও সাররিয়াতে দ্বীন, যে আমাদের নবীর পরে কোনো নতুন নবী নাই। এটা আমরা মানি কি মানি না? একটু জোরে বলেন। কেউ যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান থাকবে? কেউ যদি বলে আমাদের নবীর পরে 4 জন মহিলা নবী হয়েছে, মুসলমান থাকতে পারে? কোনই মতে থাকতে পারবে? কেউ যদি বলে যে আমাদের নবী শেষ নবী, তবে আমাদের নবীর পরেও নতুন নবী আসতে পারে, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে বাবা? কোনই মতে মুসলমান থাকতে পারে না। কারণ আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কারোর বাবা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহ রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী, উনার পরে আর কোনো নবী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী বলছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। রাসূল পাক বলছেন, মিশকাত শরীফের হাদিস, আমার আর কিয়ামতের উদাহরণ হলো যে এমন একটি ঘর তৈরি করা হলো, যেই ঘরটি কমপ্লিট করা হলো মাত্র একটি ইট বাদ দিয়ে। ওই একটি ইট হচ্ছে আমি নবী মুস্তাফা। যেই ইট লেগে যাওয়ার পর দ্বিতীয় ইটের প্রয়োজন পড়ে না। তো আমি নবী চলে আসার পর কিয়ামত পর্যন্ত কোনো নবী জন্ম নেবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, কেউ যদি বলে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান থাকবে? থাকবে না? না। এখন আপনাদের সম্মুখে আমি 2 দলের আকীদা শোনাতে চাই। সর্বপ্রথম শুনেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী হচ্ছেন শেষ নবী, তাই না? এটাই না আমাদের আকীদা ভাই? বলেন, আমাদের নবী শেষ নবী, এটাই হচ্ছে আমাদের আকীদা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নাম কে দিয়েছেন? স্বয়ং রাসূলুল্লাহ নবী দিয়েছেন, যে যারা জান্নাতি দল হবে তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে হাদিস নাম কে দিয়েছেন? সিরাতে সানাইয়া কিতাবটির নাম, লেখকের নাম হচ্ছে আপনার সানাউল্লাহ আমৃতসরি, আহলে হাদিসদের গুরু।
সিরাতে সানাইয়া প্রথম খণ্ড আপনার 452 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের মৌলবি লিখছেন যে আহলে হাদিস নাম ভারতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ইংরেজদের পাও ধরে লামাযহাবী মৌলবীরা বলেছিল আমাদের নাম ওয়াহাবি কাটিয়ে আহলে হাদিস করে দাও। ইংরেজরা তাদের নাম আহলে হাদিস করেছে। কারা করেছে? ইংরেজরা তাদেরকে নাম দিয়েছে। আর ইংরেজদের দেওয়ার নাম নিয়ে বলছে আমরা জান্নাতি বেটা, আহলে হাদিস বলাটাই তো হারাম। কারণ এই নাম আহলে হাদিস নাম দিয়েছেন আপনার ইংরেজ, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে বাদ দিয়ে যেই ব্যক্তি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিবে, ওই ব্যক্তি আপনার ইংরেজদের দেওয়া নামকে পছন্দ করলো, নবীর দেওয়া নামকে পছন্দ করলো না। তাই আমরা আহলে হাদিস নিজেকে বলবো না, আহলে সুন্নাত ওয়াল জামাত বলবো না। কি বলেন বাবা? কথা বুঝতে পারছেন আপনারা? ইংরেজরাই নাম দিয়েছেন বাবা, তাদেরই কিতাবে লেখা আছে তোদের নামটাই তো বিদআত, আর আমাদেরকে বলছে বিদাতি। কিন্তু শুনেন তাদের বিদাতি আকীদা কি শুনেন। আচ্ছা, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা। না কি বলেন বাবা? কেউ যদি বলে যে আমাদের নবীর পরে নবী আসতে পারে, মুসলমান থাকবে? দেওবন্দীদের প্রতিষ্ঠাতা গুরু কাসিম নানওতাবি নিজের কিতাব তাহজুরুন নাস 25 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? তাহজুরুন নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখতেছে बिल फर्ज अगर बाद ज़माना नबी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत मुहम्मदी में कुछ फर्क ना आएगा। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? এ জোরে বলেন, ঘটবে কি ঘটবে না? আমার নবীর পরে কোনো নবী যদি চলে আসে জন্ম নিয়ে নেয় তাহলে ও নবী শেষ হবে, আমাদের নবী শেষ থাকবে। আর তাহলে এটা আকীদা কুফরিয়া কি কুফরি আকীদা নয়? এটাকে বলা হয় বিদআতে মুকাফফিরা, মানে এত জঘন্য বিদআত যে আকীদা বিশ্বাস করলে মানুষ কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। এই পৃথিবীর মুসলমান পাকিস্তানের মাটিতে একটা ফিরকা বেরিয়েছিল যার নাম হচ্ছে কাদিয়ানি ফিরকা। যেই ফিরকার প্রতিষ্ঠাতার নাম গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল। তো পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেওবন্দি, লামাযহাবি, সুন্নি সবাই মিলে কেস করেছিল যে কাদিয়ানিদের ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে কানুন পাস করা হোক, যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে, শিখেরা বসবাস করে, তেমন অমুসলিম হিসাবে কাদিয়ানিরা বসবাস করবে। তারা নিজেকে মুসলমান বলতে পারবে না। কেন বলতে পারবে না? তারা গোলাম আহমদ কাদিয়ানিকে আমাদের নবীর পরে নবী বানিয়েছে, তাই সবাই মিলে তাকে কাফিরের ফতোয়া দিল। কথা বুঝতে পারছেন বাবা? এখন আপনাদের সম্মুখে যে দেওবন্দীদের প্রতিষ্ঠাতা কাসিম নানওতাবি লিখছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, তাহলে গোলাম আহমদ কাদিয়ানি যদি কাফির হয় এই ব্যক্তি মুসলমান হবে? এর জোরে বলেন তো। কাদিয়ানির মধ্যে আর দেওবন্দের মধ্যে তফাৎ কি থাকলো? সে নবী আসার দাবি করলো আর সে নিজেকে নবী দাবি করলো। কেউ যদি নবী দাবি করে সেও কাফির হয়ে যাবে, আর কেউ যদি বলে নবী আসতে পারে আমাদের নবীর পর সেও কাফির হয়ে যাবে। দুটোর কাফির হওয়াতে কোনো ডাউট থাকবে বাবা? কোনো রকমের কোনো সন্দেহ থাকতে পারে না। এইবার চলে আসেন আর একটি আকীদা আপনাদের সম্মুখে পেশ করছি। কিতাবটির নাম হচ্ছে ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র। নাম শুনেছেন? পৃষ্ঠার নাম্বার হচ্ছে 598। আমি অরিজিনাল ফটো খিচে নিয়ে আসলাম, গাড়িতে কিতাব রাখা আছে, করে ইচ্ছা হলে ফটোটা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। ইনি কি লিখছেন দেখেন আর ফয়সালা আপনারা করেন। ইনি লিখছেন উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন। তারা হলেন বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতেমা,
বিবি খাদিজা আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মানে একজন জিজ্ঞাসা করছেন যে ইসলামে কোনো মহিলা কেন নবী হয়নি। তো জাকির নায়েক সাহেব কিছু হযরতে আসিয়ার গুণগান বয়ান করেছেন, কিছু মা আয়েশার গুণগান বয়ান করে নিচে লিখতেছেন যে হযরতে আসিয়া আর হযরতে মারিয়াম আর হযরতে ফাতিমা আর হযরতে খাদিজা এই চারজন ইসলামের নবী ছিল। আচ্ছা বলেন তো আল্লাহ কোন মহিলাকে নবী বানিয়েছেন? এই জোরে বলেন। আল্লাহ কোরআন পাকে বলছেন আমি লাখ লাখ নবী পাঠিয়েছি, কিন্তু কোন মহিলাকে নবী বানাইনি। আর এই ভদ্রলোক বলছে চারজন মহিলা ইসলামের নবী ছিল। এখন কাদিয়ানি যদি একটা নবী মেনে কাফির হয়ে যায়, তাহলে ইনি চারজনকে নবী মেনে মুসলমান কি করে আছে আপনারা বলেন? চিন্তা করেন, ইনি কি করে মুসলমান থেকে গেল? শুধু তাই নয়, ইনার একটি কিতাব আছেন ইংরেজিতে, কিতাবটির নাম হচ্ছে রাইট অফ ওমেন ইন ইসলাম। এটা হচ্ছে কিতাবের নাম। এই কিতাবটি দিল্লি থেকে প্রকাশিত হয়েছেন। এই কিতাবের মধ্যে ইংরেজি ভাষাতে উত্তর দিয়েছেন বাবা। ইংরেজি ভাষাতে কি উত্তর দিয়েছেন? ইংরেজি ভাষাতে উত্তর দিচ্ছেন এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 58 উত্তর দিচ্ছেন অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন বেসিডেস, বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতেমা, বিবি খাদিজা। মানে বলছেন চারজন মহিলা ইসলামের নবী হয়েছেন। একজন হচ্ছেন বিবি আসিয়া, একজন হচ্ছে বিবি মারিয়াম, আরেকজন হচ্ছে বিবি খাদিজা, আরেকজন হচ্ছে বিবি ফাতেমা। বলেন কেউ যদি হযরতে আসিয়াকে নবী বলেন, হযরতে মারিয়ামকে নবী বলেন, হযরতে খাদিজাকে নবী বলেন, হযরতে আসিয়াকে নবী বলেন, তার চাইতে জঘন্যতম বিদাতি পৃথিবীতে থাকতে পারে? এ জোরে বলেন। আর এরা বলছে আমরা সহি আকীদার লোক। ডুবে মরার নয় যে মরে যাই বাবা, বুঝতে পারছেন? যার আকীদা কাদিয়ানির মতো, সেই বলছে আমরা সহি আকীদার লোক। শুধু তাই নয় বাবা, শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীগণ জিন্দা থাকে দুনিয়াতে তবুও তিনাদের ওসিলা নেওয়া যায়। নবীগণ যদি ইন্তিকাল করে কবরে চলে যায় তবুও তিনাদের ওসিলা নেওয়া যায় না? না যায়? জোরে বলেন। যায়। কিন্তু এদের আকীদা হলো ওসিলা নেওয়া শিরিক। যে ইন্তিকাল করেছেন নবী হোক ওলি হোক, এদের ওসিলা নেওয়া শিরিক, এদের ওসিলা নেওয়া হারাম। কিন্তু আমার নবী কি বলছেন? মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিস, রাসূল পাক হযরতে আলীর মাকে দাফন করার পর দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আমার ওসিলায় এবং আমার পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসকে ইমাম হাকিম সহিহ বলেছেন, এই হাদিসকে ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, এই হাদিসকে ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে সহিহ বলেছেন। যেই কিতাবটি মিশরে ছাপ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তো বুঝা গেল নবী পাকের ইসলাম হলো নবীগণ যদি জমিনের উপরে থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়, নবীগণ যদি জমিনের নিচে কবরে চলে যায় তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। 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 তো আমার নবী নিজেই ওসিলা দিয়ে দোয়া করেছেন, সহিহ হাদিস পূর্বের নবীগণের। আর এরা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা নেওয়া শিরিক, ওসিলা নেওয়া হারাম। যে ডক্টর সাহেবের কথা বললাম ইনি বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এখন বাবা কিছু লোক আছে লেগে যাবে এত বড় ডক্টর আর ওনার ব্যাপারে কোথাকার দুপাতা পড়নেওয়ালা জাহাঙ্গীর মৌলভী কথা বলছে। আরে বাবা তোমার মৌলভী বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সাহাবা ভুল করেছেন, তাবেঈ ভুল করেছেন, তখন তোমার মুখ বন্ধ হয়ে যায়। আর তোমার ডক্টরের ভুল ধরিয়ে দিলে তোমার রাগ হয়ে যায়। তুমি নবীর কলমা পড়েছো না, তোমার বাপ ডক্টরের কলমা পড়েছো। চিন্তা করেন, তার মৌলভী বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, আর আমি যদি ডক্টর জাকির নায়েকের ভুল দেখিয়ে দিই কিছু লোক খেপে যায় বাবা। আছে না? এরকম জোরে বলে। এরা নবীর চাইতে বড় বানিয়ে দিয়েছে, নবীর চাইতে বড় বানিয়ে দিয়েছে এরা। যেই মৌলভী বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওই মৌলভীর ব্যাপারে কিছু বললে আর আপনাকে গালি দিবে। কিন্তু নবীকে এই ব্যক্তি বলল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, একটা কোনো শব্দই মৌলভীকে বলেনি। কারণ আল্লাহর কসম খেয়ে বলি এরা মুস্তাফার দিনকে মানে না, এরা এদের মৌলভীর বানানো দিনকে মানে, খ্রিস্টানদের দেওয়া দিনকে মানে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসি। যারা নবীর বিপক্ষে কথা বলবে,
ডক্টর হোক, মুফতি হোক, মৌলভী হোক, আমরা তার বিপক্ষে কথা বলবো না। কি বলেন বাবা? একটু জোরে বলেন। এইবার চলে আসেন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, মুজামুস সাগির লিতাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। আমার জানা মতে 6 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম উসমান গনির জামানায় যখন কোনো কাজ সফল হতো না, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করতেন, ফলে আল্লাহ তাদের কামকে সফলতা পর্যন্ত পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবার ইসলামে ওসিলা যায়। আর এখন কিছু গাঢ়া মৌলবি বেরিয়েছে, দেখেছেন বাবা, ডেট ফেল মৌলবি। এ মৌলবি বলতে চায় যে, কিছু মৌলবি বলছে যে ওসিলা না নিলে বিনা সিঁড়িতে ছাদে যেতে পারবি, তো বলছে আমরা বিনা সিঁড়িতে যাব না, ঝাঁপিয়ে চলে যাব, ওসিলা নিব না। মানে জাহান্নামে চলে যাব, কিন্তু নবীর দিন মানবো না। আমার নবী ওসিলা নিয়েছেন ভাই, তো আমরা নিব কি নিব না? জোরে বলেন। সাহাবা ওসিলা নিয়েছেন, আমরা ওসিলা মানবো কি মানবো না? কিন্তু যারা বলে ওসিলা নেওয়া শিরক, তুমি তো খ্রিস্টানের দিনকে মানলে, নবীর দিন কোথায় মানলে? তুমি তো আমেরিকার দেওয়া ইসলাম মানলে, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম নয়। আর আল্লাহর কসম খেয়ে বলি, নবী মুস্তাফার দেওয়া ইসলাম যদি, সাহাবার দেওয়া ইসলাম যদি দেখতে চান, ওই ইসলামের নাম বর্তমান জামানাতে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নাপাক ফিরকাদের থেকে নিজের ইমানকে বাঁচাইতে হবে বাবা। এতে আচ্ছা বলেন, রাসূল পাক বলছেন বুখারীর হাদিস, যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। যে নবীর নামে মিথ্যাচার করবে সে যদি জাহান্নামী হয়, তো কেউ যদি আল্লাহর নামে মিথ্যাচার করে জাহান্নামী হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? ডক্টর সাহেব বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটাও আছে বাবা? একটা আয়াত নাই। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়েন, একটাও আয়াত নাই। তাহলে যেই ব্যক্তি কোরআন পাকের নামে মিথ্যাচার করলো আর আজ পর্যন্ত তওবা করেনি, আমি যদি কোনো ভুল করি, আমার আলিম ওলামা যদি ধরিয়ে দেয়, হুজুর আপনি এটা ভুল বলে দিয়েছেন, তাহলে আমি তওবা করব কি করব না? এই জোরে বলেন। ভুল মানুষ মাত্রে হতে পারে কি পারে না? কিন্তু এরা ভুলটাকে ইসলাম মনে করে। কোরআন পাকের নামে মিথ্যাচার করলো, আজ পর্যন্ত তওবা নাই। রাসূল পাকের বেয়াদবি করলো, আজ পর্যন্ত তওবা নাই। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান যারা বলে ওসিলা নেওয়া চলবে না, এরা হচ্ছে মিথ্যা ধর্ম মানে, সত্য ইসলামকে মানে না। সত্য ইসলামকে যারা মানে তাদের সঙ্গী আল্লাহ হতে বলেছেন। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সত্যবাদী রয়েছেন, তাদের জামাতে সত্যবাদী নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? এইবার আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আচ্ছা বলেন তো, যারা ঈমানদার, নামাজ পড়বে, বেশি করে ইবাদত করবে, তাদের কিনা আল্লাহ ওলি বানাবে? না কি বলেন বাবা? কথা বলেন। তাদের কিনা আল্লাহ ওলি বানাবে? এখন কিছু লোক বেরিয়েছে, তারা বলতে চায় যে আমরা ওলি মানি না। বলে কি বলে না? আমরা ওলি মানি না। তো তোমরা ওলি মানবে কেন? তোমাদের মধ্যে তো কোনো ওলি নাই। আচ্ছা বলেন তো বাবা, একটা মেয়ের যদি বিবাহ হয়, সেই মেয়ে বিবাহ হলো, বাচ্চা হলো, তো সেই ছেলেটা জানবে কিনা যে আমার বাবা এটা? আর কেউ যদি অবিবাহিত বাচ্চা নেই, তাহলে তার বাপের ঠিকানা থাকবে? এই জোরে বলেন। তো যারা মুসলমানই নয়, যাদের আকীদা হচ্ছে কুফরি আকীদা, বিদাতি আকীদা, তাদের মধ্যে তো ওলি নাই, তো ওলি মানবে কি করে? এখন যদি একজন বাচ্চাকে আপনি বলেন, যার মায়ের বিয়ে হয়নি, অন্য কোথাও গিয়ে বাচ্চা নিয়ে চলে এসেছেন, ওকে যদি বলেন তোমার বাপের ভোটার কার্ড দাও, আধার কার্ড দাও, ওই বাচ্চা দিতে পারবে? তো ওয়াহাবি যে বলে যে আমরা ওলিকে মানি না, ও মানবে কি করে? ও তো মুসলমানই নয়। ওলি তো মুসলমানের মধ্যে হবে। আল্লাহ পাক বলছেন, যেই বান্দা বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে, আমি তাকে নিজের ওলি বানিয়ে দিই। ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত, ইমানদার হওয়া শর্ত, তাকওয়াওয়ালা হওয়া শর্ত, ইবাদত গুজার হওয়া শর্ত। তাই যত ওলি দেখবেন, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতে পাবেন, গাউসে বাগদাদি সুন্নি জামাতে পাবেন, নিজামুদ্দিন আউলিয়া সুন্নি জামাতে পাবেন। দুনিয়াতে যত ওলি এসেছেন সব সুন্নি জামাতে এসেছেন, ওয়াহাবি জামাতে কেউ আসেন? ওয়াহাবি জামাতে আসেনি। এই জন্য তারা বলতে চাই ওলির মাজার ভেঙে দিতে হবে। ওলিদের মাজার জিয়ারত করতে যাওয়া শিরক, কারণ তাদের মধ্যে ওলি নাই।
তাদের ওলি হচ্ছে শয়তান। এই কোরআনকে যখন পড়বেন দুই শ্রেণীর ওলি পাবেন। এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন যে কোন ওলি আউলিয়াকে অনুসরণ করিও না। আরেক শ্রেণীর ওলি আউলিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা তাগুতের ওলির সাথে জিদ্দ করো। তাগুত মানে শয়তানের ওলি। আরেক শ্রেণীর ওলি আছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আরেক শ্রেণীর ওলির ব্যাপারে বলছেন তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, দুনিয়া তো কামিয়াব আখিরাত তো কামিয়াব, দুনিয়া তো সুসংবাদ আখিরাত তো সুসংবাদ। তো ওলি হচ্ছে বাবা দুই প্রকার। যেই শয়তানের ওলির অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, ওই আয়াত নিয়ে ওয়াহাবিরা বলছেন ওলি মানা যাবে না। কথা বুঝতে পারছেন বাবা? কিন্তু আমার আল্লাহ বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? তাহলে ওলিকে যারা মানে না তাদের সঙ্গে আল্লাহর যুদ্ধ, তারা আল্লাহর দুশ্মন। তাই আমরা আল্লাহর মুসলমান বান্দা, আল্লাহ পাকের সঠিক বান্দা, আমরা আল্লাহকে মানি, তারপর রাসূলুল্লাহকে মানি, আল্লাহ রাসূল যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার